অবশেষে মোহনলালের যে সিনেমা হৃদয়ম পুরবম সিনেমাটা দেখে উঠলাম। সিনেমাটা সত্যিকারের কথা আমার মানে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। সিনেমাটা ভীষণ ইমোশনাল এবং দেখানো হয় যে মোহনলালের যে চরিত্রটা, সে প্রথম থেকে দেখানো হয় সে অসুস্থ এবং তার হার্ট ট্রান্সপ্লান্ট হয়। একজন কর্নেল তার নিজের যে শরীর মানে অঙ্গটা মানে আর কি দান করে, তারপরে তার জন্যই সে বেঁচে যায়। তো যে কর্নেলের যে মেয়েটা আছে খুবই সুন্দরী এবং তার কাছে আসে, মোহনলালের কাছে আসে এবং তাকে প্রায় বাবা হিসেবেই বা বাবার নজরেই দেখতে থাকে। মোহনলাল একদিন তার বাড়িতে যায়, গিয়ে দেখে তার মা তাকে স্বামীর চোখে দেখছে, তার বন্ধুরা তাকে বন্ধুর চোখে দেখছে, কারণ তার শরীরে তার হৃদয়টা ওখানে রাখা আছে। তো আপনার যদি মনে হয় কখনো যে অঙ্গ দান করে কি অসুবিধা হবে, এটা কিন্তু তাদের দেখলে ভালোই লাগবে। কেননা আপনি যদি নিজের অঙ্গ দান করেন তাহলে কিন্তু আরো বেশ কয়েক বছর বেঁচে থাকতে পারবেন। তো যাই হোক, সিনেমাটা ক্রমশ আস্তে আস্তে ইমোশনাল দিকে চলে যায়। প্রথম দিকে মোহনলাল তার কারোর সাথে সম্পর্ক তৈরি করতে চায়নি। তার মোহনলাল নিজেও বিয়ে করেনি এবং যে মেয়েটা তাকে বাবার চোখে দেখতো তার প্রতিও তার একটা অন্যরকম আকর্ষণ তৈরি হয়। কিন্তু শেষ অবধি তার পিতৃ যে সত্তাটা সেখানে হেরে যায় এবং সে ভাবে যে আমার একে কোনোভাবেই ধোকা দেওয়া উচিত না, আমার একে মেয়ে হিসেবে দেখা উচিত। তো এই নিয়ে সিনেমাটা খারাপ না, আমরা দেখতে বসলে ভালো লাগবে। তারপর ইমোশনাল একটা সিনেমা। কি বলবো, মোহনলাল তো একের পর এক ছক্কা মারছেই, বাংলা সিনেমায় এমনি একের পর এক ছক্কা মেরে যাচ্ছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সিনেমা নিয়ে আর বেশি কিছু আলোচনা করার মতো কিছুই নেই। দেখতে থাকুন।